নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে আপনার মধ্যে এমন কোন বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। আপনার মধ্যে কি স্পেশাল ফিচার রয়েছে যা অপোজিট জেন্ডারের কাছে আপনাকে অ্যাট্রাকটিভ করে তোলে। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, অল সাইন রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। আপনার মধ্যে কোন স্পেশাল ফিচার রয়েছে, বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে অ্যাট্রাকটিভ করে তোলে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে? এখানে এই কার্ডটিকে আমি ইউটিউব বলে ঢেকে রেখেছি, আমি দেখাতে পারছি না। এটি হচ্ছে স্টার। আপনার জন্য প্রথম কার্ড এসেছে স্টার। এটি একটি হিলিংয়ের কার্ড। আর দেখুন কি সুন্দর স্নিগ্ধতা রয়েছে এই কার্ডটির মধ্যে। আপনার মধ্যেও নিশ্চয়ই আপনার মধ্যেও একটা স্নিগ্ধতা রয়েছে। আপনি দেখতে যেমনই হন না কেন, আপনার মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে, একটা কোমলতা রয়েছে। আপনার মধ্যে একটা বিশেষ হিলিং পাওয়ার আছে যা বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আপনাকে অ্যাট্রাকটিভ করে তোলে, যার জন্য তারা আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়। আপনি এমন একজন পার্সন যার কাছে কেউ 5 মিনিট বসলে সে শীতলতা অনুভব করবে। তার মনের মধ্যে যদি কোনো দুঃখ বেদনা থাকে তাহলে তার ইমোশনকে সে এক্সপ্রেস করবে আপনার সামনে এবং সে রিলিজ করবে তার ইমোশনকে। আপনার মধ্যে এমন একটি হিলিং পাওয়ার রয়েছে। এটিও কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে। এর পরের কার্ড কুইন অফ কাপস। দেখুন কি বিশাল বড় কাপ এই কুইনের হাতে। আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তিরা আপনার মধ্যে দেখে যে আপনি এমন একজন পার্সন, আপনি নিজেকে হেলদি বাউন্ডারির মধ্যে রেখেছেন। আপনাকে কেউ সিডিউস করতে পারবে না। আপনি মেল ফিমেল যেই হন না কেন, আপনাকে কেউ সিডিউস করতে পারবে না। এটাও কিন্তু আপনাকে আকর্ষণীয় করে তোলে। আপনার ইমোশনকেও আপনি কন্ট্রোলে করতে জানেন। আপনি শুধু যেই ব্যক্তিটি আপনার যোগ্য, আপনি তার সঙ্গেই আপনার কাপকে শেয়ার করবেন। অর্থাৎ আপনার হৃদয় আপনি শুধু একজনকেই দেবেন যে আপনাকে ডিজার্ভ করে, যে আপনার উপযুক্ত। এর পরের কার্ড দ্য হাই প্রিস্টেস। আপনাকে তারা একজন উইজডমে ভরপুর, নলেজে ভরপুর ব্যক্তি হিসেবে দেখে। আপনি এমন একজন পার্সন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি স্পিরিচুয়ালি অনেক গ্রোথ করেছেন। আপনার এই ফিচারও কিন্তু তাদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে। আপনি হতে পারে খুব সুন্দর সুডোল হাত পায়ের অধিকারী।
আপনার চোখ হতে পারে মায়াবী, তাও কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আপনাকে এইসব ফিচারও কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে। এর পরের কার্ড 9 অফ পেন্টিকলস। তারা কিন্তু আপনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি হিসেবেই দেখে, যে আপনি খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আপনি কারোর উপর নির্ভরশীল নন, আপনি কোনো কিছুর জন্যই কারোর উপর নির্ভরশীল নন, না আর্থিক ক্ষেত্রে, না ইমোশনাল ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রেই না। সেই ব্যাপারটাও কিন্তু ওদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে। তারা আপনাকে খুবই বিত্তবান হিসেবে দেখে। আপনি যদি, আপনার কাছে যদি প্রচুর টাকা পয়সা নাও থাকে, তারা মনে করেন যে আপনার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে, আপনি খুব ধন সম্পদের অধিকারী। এমন হতে পারে যে আপনার কাছে কিন্তু এত কিছু নেই, তবু আপনাকে কিন্তু সেই বিপরীত লিঙ্গের ব্যক্তিরা কিন্তু ভাবে যে আপনার কাছে আপনি সব দিক থেকেই আপনি সম্পূর্ণ। আপনি হয়তো হায়ার এডুকেশন নিয়েছেন, আপনি দেখতে যেমনই হন না কেন, আপনার মন হয়তো খুব সুন্দর, আপনি খুব স্পিরিচুয়াল, এই সব ফিচারগুলো কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে। এইবার এই ডেকের মাধ্যমে দেখব আপনার মধ্যে এমন কোন বিশেষ ফিচার রয়েছে যা আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে হ্যাপি হ্যাপি। আপনি যদি যতই দুঃখ কষ্টের মধ্যে আপনি থাকেন না কেন, আপনার ভেতরে যদি দুঃখও থাকে, আপনি হয়তো তা বাইরে প্রকাশ করেন না, আপনি হয়তো বাইরে সবার কাছে হাসি মুখেই থাকেন। আপনাকে কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তিরা দেখে যে আপনি খুবই খুশি খুশি, এবং আপনি সিঙ্গেল হয়েও কিন্তু আপনি আপনার সিঙ্গেল মুডকে আপনি এনজয় করছেন, সেটাও কিন্তু ওদেরকে আকর্ষণীয় আকর্ষণ করে, আপনাকে আকর্ষণীয় করে তোলে। আপনি আপনার সিঙ্গেল মুডকে আপনি এনজয় করছেন এবং আপনি আপনার সিঙ্গেল জীবনেই আপনি খুশি। এমন হতে পারে আপনি এমন ড্রেস আপ করেন যা খুবই মার্জিত রুচির পরিচয় দেয়, তাও কিন্তু আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। এর পরের কার্ড দ্য ট্রাইব। আপনি হয়তো আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি হয়তো আপনার ট্রেডিশনকে আপনি ফলো করেন, যে ধর্ম বর্ণ যারই অধিকারী আপনি হন না কেন, আপনি হয়তো খুবই ট্রেডিশনাল দিকটা আপনি খুবই ফলো করেন। আপনার হয়তো পুরনো দিনের কোনো গয়নাগাটি বা পুরনো ধরনের জামা কাপড় বা শাড়ি গয়না, এই রকম জিনিস, আপনি ক্লাসিক জিনিস আপনি পছন্দ করেন, আপনি খুবই ক্লাসি একজন ব্যক্তি, তাও কিন্তু আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। এই ফিচারও আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। এক্সচেঞ্জিং গিফট। এইখানে দেখুন একটি নেকড়ে। নেকড়ে কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র এমন জন্তু যে লাইফ টাইমে একজনই পার্টনার রাখে। তার পার্টনার যদি মারা যায়, শোকে সেও কিন্তু কিছুদিনের মধ্যে মারা যায়। আপনি হয়তো এমন একজন পার্সন যে কারোর সঙ্গে যদি কোনো সম্পর্কে যায়, সেই সম্পর্কে যান আপনি, তাহলে সেটি লাইফ টাইমের জন্য।
আপনি টাইম পাসের জন্য কোনো সম্পর্কে যাবেন না। আপনি খুবই লয়াল। আপনার বিপরীত লিঙ্গের ব্যক্তির আপনাকে দেখে যে আপনি খুবই লয়াল। আপনি সত্যিকারে হতে পারে যে আপনি খুবই লয়াল একজন পার্সন। আপনি যদি সিক্রেটলি কাউকে ভালোবাসেন, আপনি যদি কোনো রিলেশনশিপে থেকেও থাকেন, হয়তো আপনি কোনো শো আপ করেন না, আপনি শো আপ করা পছন্দ করেন না। হয়তো আপনার তার সঙ্গে যখন আপনার বিয়ে হবে তখনই হয়তো লোকজন জানতে পারবে। আপনাকে কিন্তু সবাই সিঙ্গেল দেখে। আর আপনি খুবই লয়াল একজন পার্সন। বিপরীত লিঙ্গের ব্যক্তিরা জানে যে আপনাকে ওরা কিছুতেই টলাতে পারবে না। তারা যদি গিয়ে আপনাকে অফারও করে, আপনি চান্সই দেবেন না তাদেরকে। আপনি নিজেকে একটি হেলদি বাউন্ডারিতে রেখেছেন এবং আপনি হয়তো বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এবং নিজেকে একটু রিজার্ভ রাখেন, তাও কিন্তু আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে সেই ফিচারটিও। এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার কোন বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য যা আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। Thank you. Thank you. লোকেরা দেখে যে আপনার মধ্যে আপনার কাছে অপশান রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা আপনার পার্টনার চুজের ক্ষেত্রে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি হয়তো একটি কেরিয়ারকে ছেড়ে আরেকটি কেরিয়ারকে বেছে নিয়েছেন, সেখানেও আপনি সাফল্য পেয়েছেন। আর পার্টনারের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ব্যক্তিরা জানে যে আপনার কাছে অপশান থাকা সত্ত্বেও আপনি শুধু একজনের সঙ্গেই কমিটমেন্ট থাকবেন, আপনি শুধু একজনকেই মন দেবেন। এই ব্যাপারটাও কিন্তু আপনার এই ফিচারটাও কিন্তু ওদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে। এর পরের কার্ড 6 অফ পেন্টিকল। আপনি এমন একজন পার্সন যে কারোর সঙ্গেই কোনো ভেদভাব করে না, সবাইকে সমান নজরে দেখে। আপনি হয়তো জাতপাত, উঁচ নিচ, ধনী দরিদ্র এইসবের ভেদাভেদ করেন না, সবাইকে সমান চোখে দেখেন। আপনার কাছে যতটুকুই থাক না কেন, আপনি কিন্তু নিডি পার্সনকে দিতে কখনোই দ্বিধা করেন না। আপনি হয়তো অন্যকে সাহায্য করার জন্য সবসময়ই আপনার হাতটি বাড়িয়ে দেন, যাও কিন্তু আপনাকে স্পেশাল করে তোলে অন্যদের কাছে। এর পরের কার্ড দ্য হারমিট। আপনার কাছে যদি কেউ আসে, সমস্যা নিয়ে আসে, আপনি তাকে তার সমাধান বাতলে দেন। আপনি হয়তো অন্যকে খুব ভালো মোটিভেট করতে পারেন। আপনার জীবনে যাই ঘটুক না কেন, দেখুন ক্যান্ডেল কিন্তু নিজে জ্বলে তারপর কিন্তু আলো দেয়। আপনার ক্ষেত্রেও তাই। আপনি আগে নিজে জ্বলেছেন, আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, এরপর আপনি কিন্তু অন্যকে সাহায্য করতে পারছেন। এই ফিচারটিও কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে আপনাকে।
আপনি অন্যকে খুব ভালো মোটিভেট করতে পারেন। হতে পারে আপনি মোটিভেশনাল একজন পার্সন। আপনার আপনার যে কেরিয়ার, আপনার কেরিয়ারও হয়তো এমন যে আপনি অন্যকে মোটিভেট করেন। এর পরের কার্ড এস অফ কাপস। আপনি ফুল অফ ইমোশনে ভরপুর এমন একজন পার্সন। আপনি অন্যের দুঃখে, অন্যের বেদনায় নিজেও কাতর হন। আপনি অন্যের বেদনাকে, দুঃখকে খুব ভালো ফিল করতে পারেন। এই ফিচারটিও আপনাকে আকর্ষণীয় করে তোলে। আপনি একজন সেন্সিবল পার্সন। এর পরের কার্ড টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড, অর্থাৎ আপনি একজন খুবই ম্যাচিওর পার্সন। আপনি খুবই ব্যালেন্সড একজন পার্সন। আপনি সব কিছুকে খুব ব্যালেন্স ওয়েতে করতে পারেন। আপনি হয়তো যে কোনো কাজ খুবই অর্গানাইজডভাবে করেন। মাইন্ড, বডি, স্পিরিট, এই তিনটে জিনিসকে আপনি খুব ব্যালেন্স করে চলেন। এর ফলে আপনি কিন্তু একজন কাম কুল পার্সনের অধিকারী হতে পেরেছেন। এই দেখুন টেম্পারেন্সের যে ফিগারকে এখানে শো করানো হয়েছে, এখানে একটি পিরামিড দেখা যাচ্ছে। এটি কিন্তু মাইন্ড, বডি, স্পিরিটকে বোঝাচ্ছে। অর্থাৎ আপনি মাইন্ড, বডি, স্পিরিট এই তিনটে জিনিসকেই ব্যালেন্সড করে আপনি জীবনে এগিয়ে চলেছেন। আপনি হয়তো খুবই একজন স্পিরিচুয়াল পার্সন। আপনাকে হয়তো বিপরীত লিঙ্গের ব্যক্তিরা দেখে যে আপনি খুবই স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখে। আপনার মধ্যে একটা অ্যাঞ্জেলিক ভাইব রয়েছে, আপনার মধ্যে একটা শীতলতা রয়েছে। দেখবেন কারু কারু উপস্থিতি এমন লাউড হয় যে ইরিটেশন শুরু হয়ে যায়, আর আপনার উপস্থিতি এমন কাম কুল একটা স্নিগ্ধ ভাব রয়েছে, যেন একটা শীতলতা বয়ে নিয়ে আসে। এই ফিচারটিও কিন্তু আপনাকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছে আকর্ষণীয় করে তোলে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।